হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু প্রতিষ্ঠা এডুকেশন অ্যান্ড ট্রেনিং। আজকে আমরা নিয়ে চলে এসেছি আরও একটা খুব ইম্পর্টেন্ট সেশন, বটনির উদ্ভিদ অঙ্গসংস্থান বিদ্যা। প্রিভিয়াস ক্লাসে আমরা উদ্ভিদের অঙ্গসংস্থান বিদ্যা থেকে মূল পড়েছিলাম, কাণ্ড পড়েছিলাম। আজকে আমরা পড়ব উদ্ভিদের মুখ্য জনন অঙ্গ, দ্যাট মিনস ফুল, এবং উদ্ভিদের পরাগযোগ বা পলিনেশন সম্বন্ধে। তো এই দুটো টপিক থেকে কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আমাদের এক্সামে তৈরি হয়ে থাকে। এরপর এই সেশনটি করার পর আমরা কিছু ইম্পর্টেন্ট এমসিকিউতে যাব, যেগুলো আমাদের প্রিভিয়াস ইয়ার টাইপের কোশ্চেনের সাথে কিন্তু রিলেটেড। তাহলে চলো দেরি না করে স্টার্ট করা যাক উদ্ভিদ অঙ্গসংস্থান বিদ্যা পার্ট 2। আচ্ছা, ফার্স্ট আমরা আজকে যেই পয়েন্টটাকে পড়ব সেটা হচ্ছে গিয়ে কি ফুল। ফুল সম্বন্ধে আজকে আমরা পড়ব। কি বলছে? ইহা উদ্ভিদের মুখ্য জনন অঙ্গ। ইহা উদ্ভিদের মুখ্য জনন অঙ্গ। দ্যাট মিনস ধরো আমরা যারা হিউম্যান বিইং, আমাদের পুরুষরা তৈরি করে স্পার্ম বা শুক্রাণুকে, আর মহিলারা তৈরি করে ওভাম বা ডিম্বাণুকে। তারপর স্পার্ম আর ওভাম মিলিত হয়ে জাইগোট তৈরি হয়, প্লাস সেখান থেকে আমাদের বাচ্চার জন্ম হয়। তাহলে বেসিক্যালি ফুলের তো আর সেটা নয় যে মেল ফুল থেকে স্পার্ম তৈরি হবে, ফিমেল ফুল থেকে ওভাম তৈরি হবে, সেসব কোনো ব্যাপার নেই। তাহলে এখানে কি হয়? পলেন গ্রেইনটা আমার ট্রান্সফার হয়, একটা ফুল থেকে একটা ফুলে ট্রান্সফার হয় পলেন গ্রেইন বা পরাগরেণুটা। তাহলে বেসিক্যালি ফুলটা আমাদের কি হচ্ছে? উদ্ভিদের মুখ্য জননাঙ্গ। আর কেন বলা হচ্ছে মুখ্য জননাঙ্গ? কারণ উদ্ভিদের জনন সম্পন্ন হয় পরাগরেণুর ট্রান্সফারের মাধ্যমে, আদান প্রদানের মাধ্যমে। আর পরাগরেণুটা কোথায় থাকে? উদ্ভিদের ফুলের মধ্যেই তো থাকে না। তাহলে দেখে নেব আমরা উদ্ভিদের ফুল, এটা হচ্ছে কি দু ধরনের হয়, একটা হচ্ছে মুখ্য জননাঙ্গ আর একটা হলো গৌণ জননাঙ্গ। মানে ফুলের মধ্যে বেসিক্যালি আমরা আবার দুটো পার্টকে দেখতে পারবো, যার মধ্যে প্রথমটা হচ্ছে কি মুখ্য জননাঙ্গ, দ্বিতীয়টা হলো কি গৌণ জননাঙ্গ। তাহলে কোন কোনটাকে মুখ্য জননাঙ্গ বলা হয় বা কোন কোন জিনিসটাকে গৌণ জননাঙ্গ বলা হয়, সেগুলোকে জাস্ট আমরা একবার রিভাইন্ড করে নিই। চলো দেখে নিই। ফার্স্টে আমরা চলে আসছি উদ্ভিদের মুখ্য জননাঙ্গ সম্বন্ধে। আচ্ছা, এই পয়েন্টটাকে আমরা একটু ডায়াগ্রামের মাধ্যমে শিখবো, তাহলে ব্যাপারটা আরো বেশি আমাদের কাছে কিন্তু ক্লিয়ার হবে। তাহলে ফার্স্ট আমরা চলে আসি উদ্ভিদের মুখ্য জননাঙ্গটা পড়তে। মুখ্য জননাঙ্গের দুটো টাইপ হয়, একটাকে বলা হয় পুং জনন অঙ্গ, আরেকটাকে বেসিক্যালি বলা হয় আমাদের স্ত্রী জনন অঙ্গ। তাহলে ফার্স্টে আমরা যেটাকে ড্র করলাম এটা হচ্ছে আমাদের কি? এটা হলো অ্যান্ড্রোসিয়াম। এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বেসিক্যালি বলে চলি অ্যান্ড্রোসিয়াম। আর এই অ্যান্ড্রোসিয়াম মানে কি? অ্যান্ড্রোসিয়াম মানে হচ্ছে কি পুরুষ ফুলে যেটাকে দেখতে পাওয়া যায়, দ্যাট মিনস পুরুষ জননাঙ্গ। অ্যান্ড্রোসিয়াম বা পুরুষ জননাঙ্গ। এবারে জাস্ট যদি আমাকে ডায়াগ্রামটাকে আরো এলাবোরেট করতে বলে, তাহলে ওপরে যে পাতার মতো অংশটাকে দেখছি, এই পাতার মতো অংশটাকে বলা হয় কি? পাতার মতো অংশটাকে বলা হয় অ্যান্থার। পাতার মতো অংশকে কি বলা হবে? এই পাতার মতো অংশটাকে বলা হয় আমাদের অ্যান্থার। আর যে সরু সুতোর মতো অংশটা ওপর থেকে নিচ বরাবর আসছে, এই অংশটাকে আমরা কি বলি? এই অংশটাকে বলি আমরা ফিলামেন্ট। এই অংশটাকে আমরা কি বলবো? এটাকে বলবো আমরা ফিলামেন্ট। তাহলে এই অ্যান্ড্রোসিয়াম বা পুরুষ জননাঙ্গ, তার যে ওপরে পাতার মতো অংশটাকে দেখতে পাওয়া যায় সেটা হলো অ্যান্থার, আর নিচে যে সরু সুতোর মতো অংশটাকে আমরা দেখতে পেলাম সেটাকে বেসিক্যালি বলা হয় আমাদের কি? ফিলামেন্ট। এবার এই অ্যান্থারের মধ্যে কি দেখতে পারবো? অ্যান্থারের মধ্যে এরকম অসংখ্য ডট 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 অংশ দেখতে পাওয়া যায়। এই পার্টিকুলার ডট লাইক স্ট্রাকচারটাকে কি বলা হয় জানো? পার্টিকুলার এই ডট লাইক স্ট্রাকচারগুলোকে বলা হয় আমাদের পরাগরেণু। এগুলোকে বেসিক্যালি বলা হয় কি? এগুলোকে বেসিক্যালি বলা হয় আমাদের পরাগরেণু। তার মানে পুরুষ জননাঙ্গটাকে আমরা বুঝলাম। ফুলের মধ্যে যে পুরুষ জননাঙ্গটা দেখতে পাওয়া যায় তার বেসিক্যালি তিনটে অংশকে আমরা দেখতে পেলাম। একটা দেখলাম অ্যান্থার, একটা দেখলাম ফিলামেন্ট, আর অ্যান্থারের মাঝখানে যে দানাদার অংশগুলোকে আমরা এখানে দেখতে পাচ্ছি ব্ল্যাক কালার দিয়ে, পার্টিকুলারলি এই দানাদার অংশগুলোকে বলা হয় কি? পরাগরেণু। এই দানাদার অংশটাকে আমরা কি বলবো? পরাগরেণু বলে চলবো।
ওকে, আবার এক্সামে অনেক সময় কোশ্চেন দেয় এই অ্যান্থার এবং ফিলামেন্ট, মানে পরাগরেণু তো অ্যান্থারের সাথে আবার লেগে রইল, কিন্তু অ্যান্থার হলো একটা স্ট্রাকচার আর ফিলামেন্ট হলো আমার একটা স্ট্রাকচার। এই অ্যান্থার এবং ফিলামেন্ট মিলে বেসিক্যালি যে স্ট্রাকচারটা আমার তৈরি করে তাকে পার্টিকুলারলি আমরা কি বলে চলি, স্ট্যামেন বলে চলি। তাহলে যারা বুঝছো এই পয়েন্টটাকে প্রত্যেকে তোমরা খাতায় নোট ডাউন করে নাও। নাম্বার 1 পয়েন্ট এখান থেকে আমরা কি জানলাম, যে অ্যান্থার এবং ফিলামেন্ট এই দুটো গঠনকে একত্রিত করলে যেই গঠনটাকে পাওয়া যায় তাকে বলা হয় আমাদের কি, তাকে বলা হয় আমাদের স্ট্যামেন। দ্যাট মিনস অ্যান্থার প্লাস ফিলামেন্ট এই দুটো একে অপরের সাথে যুক্ত হচ্ছে, যুক্ত হয়ে কি তৈরি করলো, যুক্ত হয়ে আমার কিন্তু ফিলামেন্টটাকে তৈরি করলো। ওকে, যুক্ত হয়ে আমাদের ফিলামেন্টকে তৈরি করতে হেল্প করলো। তাহলে এটা হলো পুরুষ জননাঙ্গ, যেটার নাম আমরা কি দিয়েছি, অ্যান্ড্রোসিয়াম দিয়েছি। নেক্সট আমরা চলে আসছি স্ত্রী জননাঙ্গটা পড়তে। তাহলে ফুলের মধ্যে আবার আমরা কি দেখতে পারবো, ফুলের মধ্যে কিন্তু আমরা আবার একটা স্ত্রী জননাঙ্গকে দেখতে পারবো। ফুলের মধ্যে কিন্তু আমরা আবার একটা স্ত্রী জননাঙ্গটাকে দেখতে পারবো। স্ত্রী জননাঙ্গটা দেখতে আমার জাস্ট এইরকম হয়ে থাকে। ওকে, এটা হচ্ছে আমার স্ত্রী জননাঙ্গটা দেখতে হয়ে থাকে। তাহলে একদম উপরের অংশটাকে নাম আমরা কি দেব, একদম উপরের অংশটাকে বলি আমরা স্টিগমা। একদম উপরের অংশকে বলি আমরা স্টিগমা। মাঝখানের নলাকার অংশটাকে বলি আমরা স্টাইল। মাঝখানের নলাকার অংশটাকে আমরা কি বলি, মাঝের নলাকার অংশটাকে আমরা স্টাইল বলে চলি। আর এই অংশটাকে কি বলা হয়, এই অংশটাকে বলা হয় আমাদের ওভারি বা ডিম্বাণু। ওভারি বা ডিম্বাণু। আর ওভারির মধ্যে থাকা গোলাকার অংশটাকে বলা হয় কি, সেটাকে বেসিক্যালি বলা হয় আমাদের ওভিউল। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের স্ত্রী জননাঙ্গ, যেটাকে বেসিক্যালি কি বলা হয়, যেটাকে বেসিক্যালি বলা হয় গাইনেশিয়াম। যার বেসিক নামটা কি, যার বেসিক নামটা হলো গিয়ে গাইনেশিয়াম। আর গাইনেশিয়াম মানে কি দাঁড়ালো, গাইনেশিয়াম মানে স্ত্রী জননাঙ্গটাকে আমরা দেখতে পেলাম। গাইনেশিয়াম মানে কি হচ্ছে, গাইনেশিয়াম মানে বেসিক্যালি স্ত্রী জনন অঙ্গটাকে আমরা দেখতে পেলাম। তাহলে স্টিগমা, স্টাইল, ওভারি, আর ওভারির মধ্যে থাকে হলো গিয়ে আমাদের ওভিউল। তাহলে এখানে আরেকটা ইম্পর্টেন্ট টার্ম আমাদের এক্সামে দেয় যে স্টিগমা, স্টাইল, ওভারি এই তিনটেকে একত্রিত করলে যেই ফরমেশনটাকে আমরা পাই, পয়েন্ট টু বি নোটেড এভরিওয়ান, স্টিগমা, স্টাইল, ওভারি এই তিনটেকে একত্রিত করলে আমরা যেই ফরমেশনটাকে পাবো সেই ফরমেশনটাকে বেসিক্যালি বলা হয় কি, পিস্টিল। সেই ফরমেশনটাকে বেসিক্যালি কি বলা হয়, পিস্টিল বলা হয়। ওকে, পিস্টিল, PISTIL বলে চলা হয়। তাহলে উপরেরটা হচ্ছে স্টিগমা, মাঝেরটা হলো স্টাইল, তারপরেরটা হচ্ছে ওভারি। এই স্টিগমা, স্টাইল, ওভারি তিনটেকে একত্রিত করলে যেই পয়েন্টটাকে আমরা এখানে দেখতে পেলাম সেটাকে বেসিক্যালি বলা হয় কি, আমাদের পিস্টিল। সেটাকেই বেসিক্যালি আমরা কি বলে চলি, পিস্টিল বলে চলি। তাহলে এখান থেকে কি কি ইম্পর্টেন্ট পয়েন্ট আমরা পেলাম, ফুলের পুরুষ জননাঙ্গটাকে বলা হয় অ্যান্ড্রোসিয়াম, ফুলের স্ত্রী জননাঙ্গটাকে বলা হয় গাইনেশিয়াম। ওকে, আর এছাড়া পয়েন্টগুলো থেকেও কিন্তু আমাদের এক্সামে বারবার খুব ইম্পর্টেন্ট কোশ্চেন্স কিন্তু এখান থেকে তৈরি হয়ে থাকে। তাই নেগলেক্ট করার জায়গা কিন্তু কোনো মতেই এইটা নয়, বারবার পড়বো। অ্যান্থার, ফিলামেন্ট মিলে তৈরি হচ্ছে স্ট্যামেন, স্টিগমা, স্টাইল, ওভারি মিলে তৈরি হচ্ছে পিস্টিল। এগুলো আমাদের স্ত্রী জননাঙ্গের পার্ট, যাকে বলা হয় গাইনেশিয়াম। আগেরগুলো আমার পুরুষ জননাঙ্গের পার্ট, যেটাকে বলা হয় কি, অ্যান্ড্রোসিয়াম। চলো, এই জিনিসটা আশা করি প্রত্যেকের ক্লিয়ার হলো। মুখ্য জননাঙ্গের অংশটা আশা করি প্রত্যেকের কাছে ক্লিয়ার হলো। তাহলে এই যে পুরুষ জননাঙ্গ হচ্ছে অ্যান্ড্রোসিয়াম, স্ত্রী জননাঙ্গ হচ্ছে গিয়ে গাইনেশিয়াম। এটাই হলো ফুলের মুখ্য জনন অঙ্গটা। এবারে ধরো এই যে পাতার মতো অংশটা যেটাকে বলছি আমরা অ্যান্থার, অ্যান্থারের মধ্যে ধরো কোনো মৌমাছি বা মাছি বা অন্যান্য পতঙ্গ এসে বসলো।
এবারে সে যদি আমার অ্যান্থারটার ওপরে এসে বসে তাহলে তার সারা গায়ে অ্যান্থারের মধ্যে থাকা পলিন গ্রেইন বা পরাগরেণুটা আটকে যাবে, যাবে কি যাবে না? সে যদি আমার অ্যান্থারের উপরে গিয়ে বসে তাহলে অ্যান্থারের থেকে পরাগরেণু তার গায়ে আমার আটকে যাবে। এবারে সে যখন এই পুরুষ ফুলটা থেকে স্ত্রী ফুলটার দিকে যাবে, এবারে দেখো স্ত্রী ফুলের একদম ওপরের অংশটাকে আমরা কি বলছি? স্টিগমা বলে চলছি। এবং এটা খুব স্টিকি হয়। স্টিকি মানে যদি এটার মধ্যে কোনো কিছু এসে বসে বা এটার মধ্যে যদি কোনো কিছু এসে আমার পড়ে তাহলে কি হয়? সেটা আমার সেই জায়গায় গিয়ে আটকে যায়। তাহলে স্টিগমার ওপর যদি আমার কোনো মৌমাছি গিয়ে বসে তাহলে মৌমাছি বা অন্যান্য পতঙ্গের গায়ে লেগে থাকা যে পরাগরেণুটা সেটা আটকে গেল কোন অংশের মধ্যে? আমার স্টিগমার মধ্যে। তার মানে অ্যান্থার থেকে পরাগরেণু কোথায় চলে এলো? স্টিগমাতে চলে এলো। তারপর স্টিগমা থেকে পরাগরেণু স্টাইলের মাধ্যমে কোথায় চলে গেল? ওভারিতে চলে গেল। ওভারির মধ্যে রয়েছে ওভিউল। ওভিউলটাকে নিষিক্ত করে তৈরি করছে আমাদের ফলটাকে। এই যে এক্সামে বারবার কোশ্চেন দেয় না, ফল জিনিসটা কি? ফল হচ্ছে এই ওভারিটাকে আমরা দেখছি, ভেতরেরটা না, বাইরের যে ওভারিটাকে আমরা দেখছি, ওভারিটা ফার্দার কিসে চেঞ্জ হয়? ফ্রুটসে চেঞ্জ হয়। আর ওভারির মধ্যে যে গোলাকার অংশটাকে দেখতে পেলাম ওভিউল, ওভিউলটা আমার কিসে চেঞ্জ হয়? সিডস অথবা বীজে চেঞ্জ হয়। তাহলে এই যে জিনিসটা মানে অ্যান্থার থেকে বা অ্যান্ড্রোসিয়াম বা পুরুষ জননাঙ্গ থেকে পলিন গ্রেইন উড়ে এসে স্টিগমার উপরে এসে পড়লো এবং ওভারিটাকে নিষিক্ত করতে হেল্প করলো। নিষিক্ত করাটা হলো ফার্টিলাইজেশন, কিন্তু পরাগরেণুর আশাটাকে আমরা কি বলি? পলিনেশন বা পরাগযোগ। তাহলে মেল থেকে ফিমেল পার্টে পরাগরেণুর আশা হলো পলিনেশন, আর পরাগরেণুর ওভারিটাকে ফার্টিলাইজ করা সেটাকে আমরা কি বলবো? ফার্টিলাইজেশন বলে চলবো। ক্লিয়ার হলো এভরিওয়ান? এত অবধি ক্লিয়ার হলো এভরিওয়ান কি করে হয় তাহলে আমাদের কাজটা? ওকে, চল নেক্সট পার্টে আমরা চলে আসছি যেটা পড়তে। নেক্সট পার্টে যাওয়ার আগে প্রত্যেককে বলতে চাই, যারা আপকামিং ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের ক্লার্কশিপ, মিসলেনিয়াস, এছাড়াও ওয়েস্ট বেঙ্গল স্টাফ সিলেকশন কমিশনের আপকামিং এসএসসি গ্রুপ সি&ডি, রাজ্য সরকারের স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি&ডি, এছাড়া পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের যে আপকামিং এক্সামগুলো আসতে চলছে, তাহলে প্রত্যেকটা এক্সামের জন্য আমরা কিন্তু আর আলাদা আলাদা করে কোর্স করব না, প্রত্যেকটার প্রিপারেশন আমরা এক জায়গার মধ্যে করব। সেটা হচ্ছে আমাদের কি? বেঙ্গল কম্বাইন্ড কোর্স। যেই কোর্সের মধ্যে তোমরা এই নিচে দেওয়া এক্সামগুলোর সাথে সাথে পঞ্চায়েত, স্কুল সার্ভিস কমিশন, স্টাফ সিলেকশন কমিশনের গ্রুপ সি&ডি প্রত্যেকটা এক্সামের প্রিপারেশন তোমরা কিন্তু এক জায়গায় এক ছাতার তলায় করতে পারবে আমাদের এই বেঙ্গল কম্বাইন্ড কোর্সে। সম্পূর্ণ এক বছরের প্রিপারেশন অনলাইন মোডে ক্লাসেস হবে, আর পুরো কোর্সের ফি হচ্ছে কি ওয়ান টাইম পেমেন্ট অনলি 689 রুপিস। তার মানে মাত্র 689 টাকা দিয়ে আমরা এক বছরের জন্য অ্যাক্সেস করতে পারছি কি কি? ফ্রি স্টাডি ম্যাটেরিয়াল, তার সাথে পেয়ে যাব আমরা রেকর্ডেড ক্লাস, উইকে 5টা করে লাইভ ক্লাস, স্টাডি ম্যাটেরিয়াল, এমসিকিউ, এবং তার সাথে পেয়ে যাব চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ, প্লাস তার সাথে আমরা পেয়ে যাব কিন্তু আনলিমিটেড মক টেস্ট প্লাস ক্লাসের ডিটেলসগুলো। তো তাহলে আর দেরি না করে যারা এই সকল এক্সামগুলোর প্রিপারেশন নিচ্ছ, আলাদা আলাদা করে কেউ আর কোথা থেকে কোর্স কিনবো না, আমরা বেসিক্যালি কিনে নেব বেঙ্গল কম্বাইন্ড কোর্স। আর এই কোর্সের আরও ডিটেলস জানতে নিচে দেওয়া নাম্বারটায় কল করে নাও 9088890080-তে। ওকে, নেক্সট আমরা চলে আসছি উদ্ভিদের গৌণ জননাঙ্গ পড়তে। মুখ্য জননাঙ্গ তো আমরা পড়ে নিলাম, মুখ্য জননাঙ্গর পরে নেক্সট আমার যেটা ইম্পর্টেন্ট সেটা কি? সেটা হলো কি গৌণ জননাঙ্গ। কি বলছে আমার এখানে উদাহরণ? কি বলছে? একটা হলো কি সেপালস। এই যে গ্রিন কালারের পজিশনগুলোকে আমরা দেখতে পেলাম, গ্রিন কালারের পজিশনটাকে বলা হয় কি? আমাদের সেপালস। সবুজ রঙের অংশটাকে আমরা কি বলি? সেপালস বলি। দ্যাট মিনস এই ধরো আমরা গাঁদা ফুল কিনে আনলাম, জবা ফুল কিনে আনলাম, গার্লফ্রেন্ডকে দেওয়ার জন্য গোলাপ ফুল কিনে আনলাম, তাহলে এই প্রত্যেকটা ফুলের একদম নিচের দিকে সবুজ রঙের একটা অংশ দেখতে পাওয়া যায় না? যেই সবুজ রঙের অংশটা কিন্তু সালোক সংশ্লেষেও হেল্প করে থাকে, ফটোসিনথেসিসেও হেল্প করে থাকে,
প্ল্যান্টের যে অংশটাই দেখতে আমার সবুজ তার মধ্যে থাকে ক্লোরোফিল। আর ক্লোরোফিল থাকার অর্থটা কি, সেটা সালোক সংশ্লেষ বা ফটোসিনথেসিস করতে আমার হেল্প করে চলবে, তাই কি? আচ্ছা, তো এই সেপালটা কি বলছে, যেখান থেকে আমার ফুলটাকে ধরে রাখা হয়, দ্যাট মিনস যেটা আমার কাণ্ডর সাথে ফুলটাকে হোল্ড করতে হেল্প করে বা ফুলটাকে ফোটাতে আমার হেল্প করে। তো কি বলছে, ইহা ফুলের একমাত্র সবুজ অংশ যা সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় অংশগ্রহণ করে থাকে এবং এটি ফুলটিকেও ধরে রাখতে সাহায্য করে এবং এটি ফুলটিকেও ধরে রাখতে কিন্তু সাহায্য করে। দ্যাট মিনস ফুলের পাপড়িটাকে সামনের দিক থেকে ধরে রাখতে হেল্প করলো কি, সেপালস। এছাড়াও কাণ্ডের সাথে ফুলটাকে ধরে রাখতে হেল্প করলো কি, সেপালস। আর ফুলের একমাত্র সবুজ অংশ যেটা সালোক সংশ্লেষ প্রক্রিয়া করতে কিন্তু সাহায্য করে থাকে। গৌণ জননাঙ্গের নেক্সট পার্টে আমরা চলে আসছি, সেটা হচ্ছে আমাদের পেটাল। পেটাল মানে কি জিনিস হে, দেখতেই পারছি এখানে ফটোতে আমার দেওয়া রয়েছে। পেটাল মানে হচ্ছে গিয়ে আমাদের পাপড়ি, যেটাকে বলে চলি। দ্যাট মিনস ফুলের যে মুখ্য জননাঙ্গগুলো আমার থেকে থাকে, কি পড়লাম মুখ্য জননাঙ্গ এতক্ষণ ধরে, মেলদের ক্ষেত্রে হচ্ছে অ্যান্ড্রোসিয়াম, ফিমেলদের ক্ষেত্রে হচ্ছে আমার গাইনেশিয়াম। তাহলে অ্যান্ড্রোসিয়াম বা গাইনেশিয়াম অর্থাৎ ফুলের যে মুখ্য জননাঙ্গ সেগুলোকে বাইরের আঘাতের হাত থেকে প্রোটেক্ট করতেই সাহায্য করছে, যে সেগুলোকে বাইরের আঘাতের হাত থেকে প্রোটেক্ট করতে সাহায্য করছে যে তাকেই বেসিক্যালি আমরা কি বলে চলি, পেটালস বলে চলি। দেখতেই পারছো ফুলের মুখ্য জননাঙ্গ এই পাপড়ির ভেতরের দিকে আমার অবস্থান করছে, তার মানে বাইরের অংশটাকে আমরা কি বলে চলবো, পেটালস বলে চলবো। তাহলে পেটালস বা পাপড়ির কাজটা কি, পেটালস বা পাপড়ির কাজটা হলো ফুলের মুখ্য জননাঙ্গটিকে বা ফুলের মুখ্য জননাঙ্গগুলিকে বাইরের আঘাতের হাত থেকে রক্ষা করা, প্রোটেক্ট করতে হেল্প করা। ক্লিয়ার হলো এভরিওয়ান এত অবধি? গৌণ জননাঙ্গের পরে, গৌণ জননাঙ্গের পরবর্তী পরাগযোগে যাওয়ার আগে প্রত্যেকে বলতে চাই, যারা আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিত হওয়া মিসলেনিয়াস এবং নভেম্বরে অনুষ্ঠিত হওয়া ক্লার্কশিপের এক্সাম বা সেই প্রিলিমসগুলো দিচ্ছ, তোমরা জানো যে একটা এক্সাম ক্লিয়ার করতে গেলে বা একটা এক্সামের কোশ্চেনের আইডিয়া পেতে গেলে মক টেস্ট দেওয়া ঠিক কতটা গুরুত্বপূর্ণ। তার জন্য আমরা প্রতিষ্ঠা এডুকেশনের তরফ থেকে নিয়ে চলে এসেছি ক্লার্কশিপের মক টেস্ট আর একটা মিসলেনিয়াস মক টেস্ট, যেগুলোতে তোমরা ইন্ডিভিজুয়ালি কি পাবে, 50+ টপিক ওয়াইজ টেস্ট পাবে, 5টা ফুল লেন্থ মক টেস্ট পাবে। মক টেস্টগুলোকে তোমরা বাড়িতে বসে অনলাইনেই দিতে পারবে, প্লাস মক টেস্টের পিডিএফ তোমরা ডাউনলোড করতে পারবে এবং স্কোরটাকেও কিন্তু তোমরা জানতে পারবে, যেই স্কোরের সাহায্যে তোমার আপকামিং এক্সামে তোমার নিজের আরও কতটা প্রিপারেশন বুস্ট আপ করা উচিত সেটাকেও কিন্তু বুঝতে পারবে। তার জন্য ক্লার্কশিপের হচ্ছে গিয়ে অনলি 47, মিসলেনিয়াস হচ্ছে গিয়ে অনলি 56। আর যারা ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস দুটো এক্সামকেই টার্গেট করছো, তাদের জন্য আমরা নিয়ে চলে এসেছি WBPSC মক টেস্ট সিরিজ, যেখানে তোমরা 50+ টপিক ওয়াইজ টেস্ট পাবে এবং 15টা ফুল লেন্থ মক টেস্ট পাবে এবং এই মক টেস্টগুলোকেও তোমরা বাড়িতে বসে অনলাইনে দিতে পারবে, তার সেগুলোকে ডাউনলোড করতে পারবে, তার সলিউশন এবং স্কোরগুলোকেও তোমরা কিন্তু জানতে পারবে। আর এই কম্বাইন্ড মক টেস্টের ফি হচ্ছে কি অনলি 97। আর মক টেস্টগুলোর আরও ডিটেলস জানতে নিচে দেওয়া নাম্বারগুলোতে কল করে নাও 9088900110-তে। আসছি আমরা আমাদের পরের পার্ট আজকে, সেটা হচ্ছে কি পরাগযোগ পড়তে। বাহ, পরাগযোগ যেরকম দেখো, এই যে মৌমাছিটা আমার যখন ফুলের পুরুষ জননাঙ্গের উপরে এসে বসলো, তখন পুরুষ জননাঙ্গের যে অ্যান্থার পার্টটাকে আমরা দেখলাম, সেখানকার পরাগরেণু কার গায়ে লেগে গেল, মৌমাছিটার গায়ে লেগে গেল। এবারে মৌমাছিটা যখন অন্য ফুলের স্ত্রী জননাঙ্গের উপরে গিয়ে বসবে, তখন তার দেহ থেকে পরাগরেণুটা সেই স্ত্রী জননাঙ্গের স্টিগমাতে চলে যাবে, স্টিগমা থেকে স্টাইল, স্টাইল থেকে ওভারি, ওভারিকে গিয়ে এসে ফার্টিলাইজ কিন্তু করে দিতে আমার হেল্প করবে। তার মানে পরাগযোগের অর্থটা কি, পরাগযোগ সংজ্ঞাটা আমার কি বলছে, পুরুষ জননাঙ্গ বা অ্যান্থার থেকে স্ত্রী জননাঙ্গ বা স্টিগমাতে পরাগরেণুর স্থানান্তরকরণকেই পুরুষ জননাঙ্গ অ্যান্থার থেকে স্ত্রী জননাঙ্গ স্টিগমাতে
পরাগ রেণুর স্থানান্তরকরণকেই বেসিক্যালি আমরা কি বলে চলি, পরাগ যোগ বলে চলি। কি বলে চলি আমরা কিন্তু তাদেরকে পরাগ যোগ বলে চলি। ক্লিয়ার হলো পয়েন্ট? কি বোঝাতে চাইলাম প্রত্যেকের কাছে ক্লিয়ার হলো? বেসিক্যালি অ্যান্থার থেকে স্টিগমা, পুরুষ জননাঙ্গ অ্যান্থার থেকে স্ত্রী জননাঙ্গ স্টিগমাতে যে পরাগ রেণুর স্থানান্তরকরণ, এটাকেই বেসিক্যালি আমরা কি বলে চলি, এটাকেই বেসিক্যালি আমরা কিন্তু পরাগ যোগ বলে চলি। ওকে, তাহলে পরাগ যোগ বেসিক্যালি এবার দু ধরনের হয়, একটাকে বলা হয় স্বপরাগ যোগ আর একটাকে বলা হয় ইতর পরাগ যোগ। পরাগ যোগ দু ধরনের হয়, একটাকে বলা হয় স্বপরাগ যোগ আর একটাকে বলা হয় আমাদের কি, ইতর পরাগ যোগ। ওকে, একটা হচ্ছে সেলফ পলিনেশন আর একটা হচ্ছে কি ক্রস পলিনেশন। দ্যাট মিন সোজা ভাষায় পরাগ রেণুর যে স্থানান্তরকরণ, এটা যদি একই উদ্ভিদের ফুলের মধ্যে হয়, ওকে, তাহলে সেটাকে বলা হবে আমাদের কি, স্বপরাগ যোগ। আর যদি একই ধরনের দুটো উদ্ভিদের ফুলের মধ্যে হয়, তখন তাকে বলা হয় কি, ইতর পরাগ যোগ। ব্যাপারটা কি, ব্যাপারটা খুবই ইজি। ধরো বললাম এটা হচ্ছে, ধরো আমার একটা গোলাপ গাছ, এটা হচ্ছে আমার একটা গোলাপ গাছ, এটা হলো আমার আরো একটা গোলাপ গাছ। এবারে এই গোলাপ গাছের একটা মেল অর্গান আছে, একটা ফিমেল অর্গান আছে, আর এই গোলাপ গাছেরও একটা মেল পার্ট আছে, একটা ফিমেল পার্ট আছে। তাহলে একই গোলাপ গাছের মধ্যে স্থিত মেল পার্ট থেকে ফিমেল পার্টে পলেন গ্রেইন ট্রান্সফার হলে তাকে বলা হয় স্বপরাগ যোগ বা সেলফ পলিনেশন। আর একই ধরনের উদ্ভিদ, গোলাপ ফুল দুটো তো একই ধরনের, তাহলে দুটো একই ধরনের উদ্ভিদের একটার মেল পার্ট থেকে আরেকটার ফিমেল পার্টে পরাগযোগ ট্রান্সফার হলে বা পরাগরেণু ট্রান্সফার হলে তাকে বলা হয় ইতর পরাগযোগ বা ক্রস পলিনেশন। ক্লিয়ার হলো এভরিওয়ান? আচ্ছা, তাহলে নেক্সট আমরা তিনটে কোশ্চেন করে নেব। এই প্রশ্নগুলোর উত্তরও আমি বলে দেব, প্লাস তার সাথে সাথে তোমাদের কমেন্ট বক্সে অ্যান্সার চাই, কার কটা উত্তর এখানে ঠিক হলো আমার উত্তর বলার আগে। কমেন্ট বক্সে প্রত্যেকে অ্যান্সার করবে কি কি উত্তর হতে পারে এবং তোমরা কটা করে সঠিক অ্যান্সার কিন্তু দিয়েছো। প্রথম প্রশ্ন, আমাদের রান্নার কাজে ব্যবহৃত আদা প্রকৃতপক্ষে উদ্ভিদের কোন অংশ? আমাদের রান্নার কাজে ব্যবহৃত আদা প্রকৃতপক্ষে উদ্ভিদের কোন অংশ? মূল, পাতা, কাণ্ড নাকি ফল? তাহলে আগের দিন আমরা কি পড়েছিলাম, আদা হলো গিয়ে রূপান্তরিত কাণ্ডের উদাহরণ, যাকে আমরা রাইজোম বলছিলাম না। তার মানে এখানে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের কাণ্ড। আদা আমার কি? আদা হচ্ছে কি কাণ্ড। অপশন নাম্বার সি হচ্ছে কি কারেক্ট অ্যান্সার। আমাদের রান্নার কাজে ব্যবহৃত আদা প্রকৃতপক্ষে উদ্ভিদের কাণ্ডের উদাহরণ, যে কাণ্ডের উদাহরণ। প্রশ্ন নম্বর 2 আমরা দেখে নিই, অফসেট বা খর্বধাবক নিম্নলিখিত কোন উদ্ভিদের মধ্যে দেখা যায়? অফসেট বা খর্বধাবক নিম্নলিখিত কোন উদ্ভিদের মধ্যে দেখতে পাওয়া যায়? অফসেট বা খর্বধাবক নিম্নলিখিত কোন উদ্ভিদের মধ্যে দেখতে পাওয়া যায়? ফণিমনসা, কচুরিপানা, আপেল নাকি রাসনা? ফণিমনসা, কচুরিপানা, আপেল নাকি রাসনা? তাহলে এখানে আমার সঠিক উত্তরটা কি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন নাম্বার বি, কচুরিপানা। সঠিক উত্তর হবে কি? অপশন নাম্বার বি, কচুরিপানা। বেসিক্যালি কি হয়, এরকম একটা পাইপের মতো অংশ থাকে, ওপর থেকে আমার পাতাগুলো ওঠে, এরকম ত্রিভুজ আকারে দেখতে পাতাগুলো ওঠে, আর নিচের দিকে থাকে আমার কি? মূলটা। তাহলে এটাই তো কচুরিপানা, জলের মধ্যে যে ভাসে। তাহলে পার্টিকুলার এই কাণ্ডটাকেই আমরা কি বলি? অফসেট বা খর্বধাবক কাণ্ড বলে চলি। তাহলে অফসেট বা খর্বধাবকের উদাহরণটা আমাদের কি হয়ে যাবে? কচুরিপানা হয়ে যাবে। শেষ প্রশ্নটাকে আমরা দেখে নেব প্রত্যেকে। ফাইলোচ বা পর্ণবৃন্ত কোন ধরনের উদ্ভিদে দেখতে পাওয়া যায়? ফাইলোচ বা পর্ণবৃন্ত কোন ধরনের উদ্ভিদে দেখতে পাওয়া যায়? তো বেসিক্যালি পর্ণবৃন্ত মানে কি? মানে বোটাগুলো যখন আবার পাতার মতো দেখতে পাওয়া যায়।
তাহলে ফাইলোড বা পর্ণবৃন্তের উদাহরণ হয়ে যাবে আমাদের অপশন নাম্বার ডি, আকাশমণি। অপশন নাম্বার ডি, আকাশমণি। ওকে, আকাশমণি অপশন নাম্বার ডি। ওকে, আচ্ছা, নেক্সট আমরা বলতে চাই যেটা ফ্রিতে স্টাডি ম্যাটেরিয়াল, মক টেস্ট প্লাস ভিডিও, এছাড়াও আমাদের প্রাতিষ্ঠানিক এডুকেশন অ্যান্ড ট্রেনিংয়ের অনলাইন অফলাইন কোর্সেস, মক টেস্টের ডিটেল, স্টাডি ম্যাটেরিয়ালের ডিটেল বা আমাদের অফলাইন সেন্টারের ক্লাসের ডিটেলস জানতে চাও, তারা অবশ্যই আমাদের ওয়েবসাইট www.pratishtha.co.in সেখানে লগ ইন করে নেবে। এছাড়াও আমাদের প্লে স্টোরে অ্যাপ রয়েছে প্রতিষ্ঠা অ্যাপ, সেখানে গিয়ে লগ ইন করলে কিন্তু তোমরা আমাদের কোর্স এবং মক টেস্টের ডিটেলসগুলোকে পেয়ে যাবে। এছাড়াও আরও ডিটেলস জানতে নিচে দেওয়া নাম্বারটায় কল করে নাও 9088890010-তে। তাহলে আজকে আমাদের বটনির উদ্ভিদ অঙ্গ সংস্থান বিদ্যার ক্লাস এই পর্যন্তই। টিল দেন, থ্যাংক ইউ এভরিওয়ান।